গুড মর্নিং, রাধে রাধে। আমরা রওনা দিয়ে দিয়েছি তিনশিকার জন্য। তো এখন কোন স্টেশন আছে সেটা বলতে পারি না। কালকে আমাদের ট্রেন 7:30 নাগাদ ছেড়েছে। তো এখন টাইম হচ্ছে 10:09, 10:09 হতে চলছে, কিন্তু এখন কোন জায়গায় পৌঁছেছি সেটা বলতে পারি না। তো হঠাৎ এখান থেকে একটু হইচই শুরু হলো। সবাই বলছে নাকি এখানে জেনারেলে আগুন লেগেছে, জেনারেলে আগুন লেগেছে। মানে জেনারেলটা আমাদের ডাব্বাটা থেকে অনেকটা আগে, কিন্তু তাও একটু ভয় লাগে যে শুনতে পেরেছি জেনারেলের ডাব্বায় আগুন লেগেছে। এখন কীরকম আগুন লেগেছে, কীভাবে লেগেছে কেউ বলতে পারে না, এখানে মানুষরা বলতে পারে না। পরে হয়তো আমরা জানতে পারবো। তো ট্রেনটা এখানে স্টপ করে রেখেছে, এই যে স্টেশনটাতে স্টপ করে রেখেছে স্টেশনটাতে কিচ্ছু নেই। দেখো স্টেশনটা, একটা দোকানপাট বলতে কিচ্ছু নেই। এখানে শুধু মালগাড়ি একটা যাচ্ছে, আর তারপরে আর কিচ্ছু নেই। স্টেশনটা একেবারে নিয়ে একটু এই জায়গাটা ধুধু করছে, এরকম শুনতে একটু শুনলে একটু ভয় লাগে যে এইভাবে আগুন লেগেছে। আর কীরকম লেগেছে, কীভাবে লেগেছে সেটাও বলতে পারছি না। এখন এখানে ট্রেনটা স্টপ করে রেখেছে। আমার হাজব্যান্ডকে বলছি যাও দেখে অনেকটা আগে, তো যার জন্য যাওয়াটা একটু অসুবিধা হয়, কারণ জেনারেল রেখেছে। এসিতে লাগলে ভিতর দিয়ে চলে যেতে পারতো, তো ও যেতে পারছে না। এখানে কিছু মানুষ গেছে আগে, দেখতে গেছে যে কীরকম আগুন লেগেছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করি, তোমাদের সাথে জানাই। প্রথমে আমাদের সিট পেতে অনেকটা কষ্ট হচ্ছিল, এখানে আমরা সিট পাইনি। এরকম আসলে একটা RSM সিট পেয়েছি, ঠিক আছে। তো RSM সিট আসাটা খুব একটু অসুবিধাজনক হয়ে যায়, কারণ বাচ্চা নিয়ে থাকা আসা এগুলো একটু অসুবিধা হয়ে যায়। তারপর টিটির সাথে কথা বলে, এখানে আমাদের আমাদের হাজব্যান্ডও কথা বলে ওরা মিলামিলি করে আর কি এই সিট লাস্ট অব্দি নেওয়া হয়েছে। তো কালকে রাতেও খুব লেট করে একটু শোয়া হয়েছিল, ঘুমানো হয়েছিল। আর এখন মানে সব কথার এক কথা এটা ভয় লাগছে যে এখানে বলছে যে এখানে আগুনটা লেগেছে। এখন আগুনটা কোন জায়গায় মানে কীভাবে লেগেছে সেটা বলতে পারছি না। আর যতক্ষণ না দেখি না জানি তোমাদের কোনো আপডেট দিতে পারবো না, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না, কারণ আমি অনেকটা দূরে আছি। আর আগুনটা অনেকটা দূরে লেগেছে। ভগবান করুক বাস আগুনটা ওরকম কিছু না লাগুক বা ওরকম কিছু না হোক, সব সুন্দরভাবে মানে নর্মালভাবে জিনিসটা সল্ট আউট হয়ে যায়। আর ট্রেনটা এখান থেকে ছেড়ে দেয়, কারণ এখানে ট্রেনটা কতক্ষণ দাঁড়াবে সেটাও বলতে পারি না, কারণ এদিকে লেট হলে আমাদের বাড়ি পৌঁছাতে লেট হবে। আর আমরা বাড়ি পৌঁছাতে আজকে মোটে ফ্রাইডে, আমরা সানডে পাবো বাড়িতে, পরশু দিন বাড়ি পাবো। গতকালকে ট্রেনে উঠেছি, আর ভালো লাগছে না এই ট্রেনের জার্নি একেবারে। এখন তো নেক্সট আসা হলে আর এরকম বারে মানে হয়তো একবার ট্রেনে আসা হবে, একবার ফ্লাইটে আসা হবে, এরকম করে মিলিয়ে আসতে হবে। এই 6টা দিন 7টা দিন 8টা দিন এইভাবে ট্রেনে একেবারে পোষায় না। তো যাই হোক, প্রে করবে যে আগুনটা বেশি কিছু না লাগুক, নর্মালভাবে সর্ট আউট হয়ে